বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর নবুয়ত প্রাপ্তির পরে তার উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম শুরু হয়েছে সীমাহীন, একের পর এক অত্যাচার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করেছেন। এভাবে করে অসংখ্যবার নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, অত্যাচারের শিকার আবু জাহেল, উতবা, শায়বা, মুগিরার নেতৃত্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্যবার, অগণিতবার অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর জীবনটা তার খুবই বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ করলেন, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হিজরত করে মদিনায় যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন, রওনা দিবেন। তার পূর্বেই খানায় কাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কাঁদলেন। 2 রাকাত নামাজ আদায়ের জন্যে চাবিটা তখন ছিল উসমান বিন আবি তালহা, তখনও ইসলাম কবুল করে নাই, মূর্তি পূজায় উপাসনা করত। তার কাছে চাবিটা চাওয়া হলো যে আমাকে চাবিটা দাও, আমি খানায় কাবায় গিয়ে নামাজ আদায় করি। চলে যাব, তো যাওয়ার পূর্বে আমার প্রিয় খানায় কাবায় আমি একটু নামাজ আদায় করি। উসমান বিন আবি তালহা তিনি জবাব দিলেন, খানার চাবি তোমাকে দেওয়া যাবে না। কোনোভাবেই চাবিটা পেল না। তখন আযান নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ, তাকবীরের ধ্বনি নিষিদ্ধ। এমন মুহূর্তে ভারাক্রান্ত মন এবং হৃদয় নিয়ে দোজাহানের বাদশা নবী সরওয়ারে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় রওনা দিলেন। দীর্ঘ 10টি বছর অতিক্রম করল। 10 বছর পরে 10,000 সাহাবী নিয়ে মক্কা আসলেন, মক্কা বিজয় করলেন। বলেন আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পরে কাফেররা আতঙ্কিত, ছুটাছুটি পলায়ন শুরু করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হয়তো নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন, কতল করবেন। এই ভয়ে তারা আতঙ্কিত। তাদের মনের মধ্যে ভয়, কখন না আমাদেরকে গ্রেফতার করা হয়, নির্যাতন করা হয়, হত্যা করা হয়, গুম করা হয়, খুন করা হয়। দোজাহানের বাদশা নবী সরওয়ারে দো আলম ঘোষণা দিলেন, হে মক্কার দুষ্ট কাফেরেরা, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমি অভয় বানিয়ে দিচ্ছি। কাউকে হত্যা করা হবে না, কাউকে কতল করা হবে না, কাউকে খুন করা হবে না, তোমরা নিরাপদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভয়বাণী শুনে কাফেরেরা আকৃষ্ট হলো, মুগ্ধ হলো, অনুপ্রাণিত হলো যে কেমন নবী, যাকে 13টি বছর নবুয়ত প্রাপ্তির পরে নির্যাতন করলাম, নিপীড়ন করলাম, অত্যাচার করলাম, জুলুম করলাম, তাকে হত্যা করার জন্য অসংখ্যবার চেষ্টা করলাম। সেই নবী ঘোষণা দিল, তোমাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন। এ ঘোষণার পরে উসমান বিন আবি তালহা কাছে পাঠানো হলো যে চাবিটা নিয়ে আসো, খানার কাবা খুলে দাও, আমি নামাজ আদায় করব, এখানে আজান হবে, তেলাওয়াত হবে, তাসবিহ তাহলিল পাঠ করা হবে, চাবিটা নিয়ে আসো। তখনও ইসলাম কবুল করেননি। হযরত উসমান বিন তালহা তিনি আসলেন, থরথর করে কাঁপলেন, চাবিটা দিবেন, হাত বাড়াচ্ছেন, আবার হাতটা পিছনের দিকে নিয়ে যায়। ভাবতেছেন পাশে সাহাবী রয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ যদি আক্রমণ করেন। তিনি আতঙ্কিত, মর্মাহত, ভয়ে প্রকম্পিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, উসমান বিন আবি তালহাকে আসতে দাও, নির্ভয়ে আসতে দাও, তাকে কোনো প্রতিবন্ধকতা করো না। তিনি আসলেন, চাবিটা দিলেন,
রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। বলুন আল্লাহু আকবার। এই চাবিটা হিজরতের পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন উসমান বিন আবি তালহার কাছে যে চাবিটা দাও, 2 রাকাত নামাজ আদায় করে যাই। তখন তিনি বলেন এই চাবিটা দেওয়া যাবে না, এটা আমাদের কাফের গোষ্ঠীর সিদ্ধান্ত, আবু জাহেলের সিদ্ধান্ত, উতবা সাইবার সিদ্ধান্ত। এই মক্কা নগরীর খানায় কাবায় কেউ প্রবেশ করতে পারবে না। তখন নবী বলেছিলেন এই খানার কাবার চাবি একদিন আমার হাতে আসবে। বলুন সুবহানাল্লাহ। 10টি বছর পরে খানার চাবিটা ফিরে আসলো। তিনি ভিতরে ঢুকলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, নামাজ আদায় করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলেন এবং 360টি মূর্তি অপসারণ করলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তখনই আল্লাহ তাআলার এই আয়াতটি সামনে রেখে বিজয় দিবস কিভাবে উদযাপন করবে, কিভাবে উদযাপন করবে আল্লাহ শিক্ষা দিলেন। বিজয় দিবস ঢাকঢোল আর মিছিলের মাধ্যমে বিজয় দিবস না, তোমাদেরকে যখন আল্লাহর সাহায্য আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলার ঘোষণা, যখন আল্লাহর তরফ থেকে সাহায্য প্রাপ্ত হবে, যখন তোমরা বিজয়ী হবে, ওরাই তোমরা দেখবে ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখবে দলে দলে মানুষ ইসলামের দিকে ছুটে আসে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন কি করবে? ফাসাব্বি, তাসবিহ পাঠ করবে। কার? জোরে বলুন কার? ফাসাব্বি বিহামদি, প্রশংসা করবে রব্বিকা, একমাত্র রবের। জোরে বলুন কার? ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আর বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব একজনের কাছে, তিনি কে? ইন্নাহু কানা তাওয়াবা, কেননা তিনি তওবা কবুলকারী, তিনি মাফ করনেওয়ালা, তিনি ক্ষমা করনেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বিজয় দিবস পালন হচ্ছে মানুষের ঘরে অগ্নি সংযোগ করে, মানুষকে নির্যাতন করে। আল্লাহ রাসূল বলেছেন সংখ্যালঘুদের উপর তোমরা আক্রমণ করবে না। সুবহানাল্লাহ বলি। আজকে আল্লাহ তাআলা 16টি বছর পরে মানুষকে মুক্ত করলেন এক নয়তান্ত্র থেকে, গোটা জাতিকে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করার মতন সুযোগ করে দিলেন, স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ করে দিলেন। এখন আমাদের কাজ হলো তাসবিহ পাঠ করা, গুণকীর্তন করা, প্রশংসা করা, সিজদায় মস্তকটাকে অবনত করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। যারা সংখ্যালঘু বিধর্মী যারা আছেন, তাদের প্রতি আমাদের থাকবে ভালোবাসা, উদারতা, মায়ার মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো দাঙ্গামা করা যাবে না, কোনো তাণ্ডব করা যাবে না, নৈরাজ্য করা যাবে না, ইসলামে নিষিদ্ধ, এটি গুনাহের কাজ। সম্মানিত হাজরিন, বিজয় দিবস প্রত্যেকটা মানুষের জীবনে কেউ পায় কেউ পায় না। সুতরাং বিজয় দিবস কেমন পালন করতে হবে কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সব ক্ষমতার মালিক হলো একজন, তিনি কে? আল্লাহর নামটাও কিন্তু আমরা সকলে নিতে পারি নাই। আবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে তাকে অপদস্থ অপমানিত করেন, এই সিদ্ধান্ত কার? আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, সব কিছু খেলা একজনের, তিনি কে? জোরে বলুন কে? সব ক্ষমতার মালিক একজন, সবাই বলুন কে? মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা একটু মনোযোগ হই। আলোচনার শেষে যদি কারো প্রশ্ন থাকে আমি প্রশ্ন উত্তর দেব, কিন্তু আলোচনার মাঝে কেউ ডানবাম করবেন না। খুব মনোযোগ সহকারে আমরা আলোচনাগুলো শোনার চেষ্টা করি। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে?
জোরে বলুন সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? একথা আমি মোল্লার না আল্লাহর? জোরে বলুন কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলুমের আর্তনাদ, মাজলুমের ফরিয়াদ, মাজলুমের চোখের পানি এবং আল্লাহর মাঝে কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। বলুন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা মনে করো না, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে উদাসীন নয়, গাফেল নয়। প্রতিটি ব্যাপারে আল্লাহ তাআলা জানেন, বোঝেন, দেখেন, শোনেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর বাক্যটাও বড় কঠিন, মারাত্মক, বড় শক্ত। আল্লাহ যখন ধরে তখন কেউ তাকে রক্ষা করতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, আমরা অধিকাংশ মুসল্লি যারা, আমরা ৭১ সন দেখি নাই, কিন্তু ২৪ দেখেছি। ৭১ সনে গুম করা হতো, খুন করা হতো, ধর্ষণ করা হতো, গণধর্ষণ করা হতো, হত্যা করা হতো, গণহত্যা করা হতো। জোরে বলুন ঠিক না বেঠিক? একই অবস্থায় ২৪ সনে এসে গুম করা হয়, খুন করা হয়, হত্যা করা হয়, গণহত্যা করা হয়, ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়েছে। বলুন জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা গোটা জাতিকে এই আযাব থেকে, গজব থেকে আল্লাহ আমাদেরকে রহম করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রাখবেন, নিরীহ নিরস্ত্র মানুষদের উপরে যখন আপনি জুলুম করবেন, আপনি এলাকার একজন মোড়ল হতে পারেন, মাতবার হতে পারেন, ক্ষমতাধর ব্যক্তি হতে পারে একটা গ্রামের, আপনার আচরণে যদি এলাকার মানুষ অতিষ্ঠ হয়, এলাকার মানুষ যদি চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ এই লোকটা আমাদেরকে নির্যাতন করেন, নিপীড়ন করেন, অত্যাচার করেন, জুলুম করেন, ওই চোখের পানি, মাজলুমের চোখের পানি পড়তে পড়তে একসময় আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ তাআলা ওই জালেম ব্যক্তিকে নাস্তে নাবুদ করে দেয়। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, মনে রাখবেন, আল্লাহর বাক্যটাও বড় কঠিন, বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। 16 বছরের শাসন আমরা দেখেছি। ক্ষমতায় বসেই সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করলো, হেফাজতের হাজার হাজার আলেমদেরকে হত্যা করলো। এদের পরিবারের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ঘরে ঘুমিয়ে রয়েছেন, তাকে ধরে নিয়ে গিয়েছেন, হাত বেঁধে, চোখ বেঁধে, পা বেঁধে ঝুলিয়ে পিটানো হয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই মাজলুমের আর্তনাদ আল্লাহ কখনো ক্ষমা করতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, আরেকটি বিষয় আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই। আমরা সকলে চিনি, সারা পৃথিবীর মানুষ চেনে, 50টি বছর কোরআনের তাফসীর করেছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কেউ অপরাধ করেছে, কি অন্যায় করেছে, সারা পৃথিবীর মানুষ জানে। যারা তার মামলার সাক্ষী, তারাও স্বীকার করেছেন যে তিনি নিরপরাধ। তাকে 13টি বছর জেলখানায় রেখে নিদারুণ কষ্ট দেওয়া হয়েছে। এরপরে তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। বছর ঘুরতে না ঘুরতে তাকে আল্লাহ তাআলা পতন ঘটায় দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। সব খেলা কার? সব ক্ষমতা কার? মনে রাখবেন, মাজলুমের চোখের পানি আল্লাহ তাআলা বৃথা যায় না, বৃথা দিতে পারেন না। আমরা দেখেছি, নমরুদ 13 রাজত্ব কায়েম করেছিল, তার 13 রাজত্বকে নাস্তে নাবুদ করে দিলেন। ফেরাউন 13 রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আল্লাহ তাআলা তার গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? 16 বছর প্রায় গোটা জাতি তার আচরণে ক্ষিপ্ত, তার আচরণে ব্যথিত, ভারাক্রান্ত।
তারা লজ্জিত, একথা গোটা জাতি স্বীকার করে। কেন? তিনি উন্নয়ন করছেন, সবাই স্বীকার করেন। তার কিছু আচরণের কারণে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ, সব পথের মানুষ, রঙের মানুষ রাজপথ রঞ্জিত করলো, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিল, যার কারণে চরম পতন হয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা আলেমরাও তাকে ভালোবাসতাম, কিন্তু যখন দেখলাম নিরীহ নিরস্ত্র মানুষদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো, যখন নিরস্ত্র মানুষদেরকে ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে নির্যাতন নিপীড়ন করা হলো, অত্যাচার করা হলো, তখন এদেশের সাধারণ মানুষ আর বসে থাকতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? 16টা বছর আমরা কথা বলতে পারি নাই, 16টা বছর আমরা মাহফিলে ময়দানে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আমাদের মাইক কেটে নেওয়া হয়েছে, আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাআলা কাউকে সহসায় ধরে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু বান্দাকে ছেড়ে দেয় না। সম্মানিত হাজিরিন, জুলুম যারা করেন, নির্যাতন যারা করেন, এটাই কোরআনের কথা। মনে রাখবেন, গত 16টি বছর কোরআনের হক কথাগুলো আমরা বলতে পারি নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন, কোরআনের কথাগুলো আমরা বলতে পারি নাই। একটু খেয়াল করেন, ফিনিশিং দিচ্ছি, শোনেন শোনেন, কথাটা ফিনিশিং দেওয়ার সুযোগ তো আপনারা দিলেন। আমি কি বলতেছি কথাটা তো শুনবেন। আমি যেই কথা বলছি একটা কথা ভুল বলি নাই। হ্যাঁ, না রাজনীতিক না, কথাগুলো আমরা শুনি, কথাটা ফিনিশিং দিই। হ্যাঁ, না রাজনীতি না, মানুষ আমাদেরকে নির্যাতন করা হতো, মাইক কেটে নেওয়া হতো, কোরআনের কথাগুলো বলতে পারতাম না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, শোনেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, কোরআনের হক কথাগুলো কি আমি বলতে পারবো? জি, না না শোনেন, বাংলাদেশে কি হয়েছে এটা বলো তো। শোনেন, আপনারা উত্তেজিত হয়েছেন, উত্তেজিত হওয়ার কিছু বলা হয় নাই, উত্তেজিত হওয়ার কিছু বলা হয় নাই। প্রত্যেকটা কথা রেকর্ড আছে, আপনারা শুনবেন। আমি লাস্ট প্রশ্ন করি, আমরা কি কোরআনের আইন চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? হ্যাঁ, কোরআনের জিহাদের কথা বলা হয়েছে, কোরআনের প্রতিটি হক কথাগুলা কি আলেমরা বলতে পারতো? সত্য কথা যদি না বলতে পারেন আপনি, কিয়ামতের দিন আপনি আমি আসামি হব। যেই মেম্বার থেকে যে আলেম কোরআনের কথা বলতে না পারবে, আমি আমার কথাটা বলার সুযোগ দেন। কোরআনের হক কথা যে মেম্বার থেকে ইমামকে বলতে বাধা দিবে, ও আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম, যারা আমার মাইক কেড়ে নিবে, যারা আমার কোরআনের কথাগুলো বলতে বাধা দিবে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। কারণ যারা আমাকে কোরআনের কথা বলতে যারা বাধা দিবে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। কারণ আমি আমার নিজের কথা বলি নাই, আমি আমার বাপ দাদার কথা বলি নাই। কোরআনের কথাগুলো বলতে গিয়ে আমি নির্যাতনের শিকার, কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে আমার মাইক কেড়ে নেওয়া হয়, আমার বয়ানকে ব্রেক করা হয়, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। ফিনিশিং দেব, শোনেন, লাস্ট ফিনিশিং। স্বাধীনতার 53 বছরে আমরা মুজিবের শাসন দেখেছি, আমরা জিয়ার শাসন দেখেছি, আমরা এরশাদের শাসন দেখেছি, খালেদার শাসন দেখেছি, হাসিনার শাসন দেখেছি। আমরা কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? কারা কারা কোরআনের শাসন দেখতে চায় হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমরা কোরআনের শাসন দেখতে চাই, নারায়ে তাকবীর। আমরা কোরআনের পক্ষে কথা বলবো, আলেমরা, এটাই তো বাস্তব। কোরআনের কথা আলেমরা বলবে না, কারা বলবে?
শোনেন, আলোচনা বাড়াবো না, আপনারা যদি যেহেতু আর সময় নেই, আলোচনা করবেন, আলোচনা শেষ। শোনেন, যেহেতু সময় শেষ, আলোচনা শেষ, এখন তো সময় শেষ, সোয়াকটা ফিনিশিং। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।